হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আবার আরেকটি ভিডিও নিয়ে, ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সংসারের খুঁটিনাটি তো আজকে পুরো শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। চলুন আপনারা আমার সাথে থাকুন। শুভ সকাল, সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। সকাল সকাল পুজো হয়ে গেছে। আর আমার সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই বলবেন, আর আপনারা আমার সাথে থাকবেন। আর গরম তো অত্যাধিক গরম, জানি না কবে হবে এই দাবদাহ, কবে কমবে জানি না। বলছে তো বৃহস্পতিবার থেকে। চলুন তারপর চলে এলাম সরাসরি ভাতে। সকাল সকাল একদম এদিকে মাছগুলো একটু মেখে ফেলবো। মাছগুলো আজকে একটু, এগুলো যে এত মাছ, কটা মাছ একটুখানি টক করব। কত্তা টক খাবে, মাছের টক খাবে। ভালো করে নুন হলুদ না মাখে না, খুব মুশকিল হয় মাছে। সর্ষে পোস্ত দিয়ে একটুখানি মাছের টক হবে। মাছ কেটেছে, কত বড় বড় করে কেটেছে, একটুখানি সরু করতে পারেনি। এই যে রেখেছে। সব ফেলতে হবে পরে। চলুন গাইস, এই যে তেল গরম হয়ে গেছে, ফাটছে, সে আর কি বলবো। চলুন গাইস, হারে মাছ খাচ্ছিল, যেহেতু সাইজ গুলো বড় বড় করে রেখেছে। বাবা হারে কিরকম পাগল দিয়া মিলাইতো মেলা, বাবা তোমার লয় বাড়ি সব পাগলের খেলা। বলে ভাঙা গলায় কি করছিস তুই? চলুন গাইস, যা খাচ্ছে, মাছগুলো পাগল হয়ে গেছে। আমরা তো গরমে পাগল, এই যে আমরা তো পাগল হয়েইছি, সাথে দেখুন না এরাও পাগল হয়ে গেছে গরমে। চলুন গাইস, আমার মাছ পুরো ভাজা হয়ে গেছে, সব রেডি মাছ ভাজা। আর এই যে সকালে মাছ ভাজা হয়ে গেল, আলু ঢেঁড়স ভাজা বসালাম। সকালে ভাত খাবো আমরা মাছ ভাজা দিয়ে আর ঢেঁড়স আলু ভাজা দিয়ে। চলুন, এই যে একদম গরম গরম ছাতু, গরম। আমাদের এখানে আসে আর কি, হয়তো এখন সব জায়গাতেই ঘোরে। এই যে ছোলা সামনে ছাতু, আমি এর আগে একদিন দেখিয়েছিলাম মেশিনে ভেঙে মানে ভাঙিয়ে দেয়। প্রচুর গরম, মানে এক্ষুনি ভাঙিয়ে দিল। এই ছাতুটা ভীষণ টেস্টি হয়। আর এই যে আজকাল বাজার কিছু নিইনি, শুধু আম নিয়েছি, মাছ আছে, আম টমেটো পেঁয়াজ নিলাম। আর রোদের মধ্যে এই যে এইটা ছিল না, একদম তেল শেষ। এখন একটা ছোট এনে আপাতত চালাই। এই তেঁতুল ভিজিয়ে দিচ্ছি, তেঁতুল দিয়ে মাছের টক করব, পোস্ত সর্ষে দিয়ে মাছের টক। মাছের টকটা করে নেওয়া যাক। শুকনো লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে। এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলে একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন।
গাইস, ঝোলটা ফুটে গেছে। সর্ষে, তারপরে পোস্ত, কাঁচা লঙ্কা, চলুন দেখি। আমার মাছটা কিন্তু রেডি। এবার চলুন এতে টক দিয়ে দেবো। টক দেখলেন তো, তেঁতুল ভিজিয়েছি। চলুন গাইস, এই যে তেঁতুল গুলে রেখেছিলাম, দেখেছেন, তেঁতুলের টক দিয়ে দিলাম। তেঁতুলটা কিন্তু আমি পুরো দিয়ে দিলাম। আমার টক কিন্তু পুরোই রেডি আর ভীষণ সুস্বাদু হয়। চলুন নামাবার আগে এই যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যেহেতু এরা একেবারেই ঝাল খায় না, তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম। সরষে পোস্ত পেস্ট করেছি। দারুণ খেতে, আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, যারা অ্যাটলিস্ট মাছের টক খান। আর জ্যান্ত মাছের টক তো খুবই ভালো লাগে। চলুন গাইস, ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম, দেখানো হলো না। ঢেঁড়স দিয়ে, মানে ঢেঁড়স, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল, ঢেঁড়সের ঝাল করছি। একটু কালো দিয়ে ফোড়ন দিয়েছিলাম, হয়ে এসছে আমার ঢেঁড়সের ঝাল। গাইস, এই যে পাতলা ঝোল করলাম, একটু সোয়াবিন করব। আর সবাই খাবে সোয়াবিন। এই যে মেয়ে একটু সোয়াবিন খাবে, মাছটা তো খাবে না। আর তারপরে আপনার কি বলে, এই যে সোয়াবিন যেরকম আমি ভেজে নিয়ে, আজ আর ভেজে নেবো না গাইস। দেখুন গাইস, এই যে এখন আমি কিন্তু এটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে চটকে নিয়েছি, ভালো করে অনেকবার ধুয়েছি, দিয়ে তারপর আবার এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ইয়ে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর চলুন তার জন্য এই যে একটা বড় আলু কেটে নিয়েছি। আর যেহেতু সোয়াবিন আমি তেলে তো ভাজছি না, কিন্তু একটু তেল না দিলে তো ভালো লাগবে না। চলুন, এই যে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি বকা খাচ্ছি, বলছে তেলের পরিমাণ বাড়ছে, সোয়াবিনটা খাবে। সোয়াবিনটা তো আমি ভাজছি না, ভাজলে তো অনেকটা তেল লাগে। চলুন গাইস, এই যে আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আজকে সোয়াবিন একটুও ভাজলাম না, কারণ তাহলে অনেক আরো বেশি তেল লাগবে। যাই হোক, একেবারে এবার চলুন, এটা কিন্তু লঙ্কার গুঁড়ো না, লাল লঙ্কার গুঁড়ো যেটাকে বলে কাশ্মীরি মির্চ, জাস্ট একটু কালারের জন্য দিলাম। আর এই যে একটা লঙ্কা, দুটো, তিনটে কাঁচা লঙ্কা দিলাম। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, না হলে কিন্তু মানে কালারটা হবে না, যেহেতু সোয়াবিন। আর তিনটে নিয়ে দিলাম। আর এইখানে আপনার আদা, পেঁয়াজ, রসুন আছে। এই মশলাটাও আমি বেশি দেবো না, জানি সোয়াবিনে আপনার একটু মশলা লাগবে, কিন্তু একটু বেশি দেখুন বেঁধেছিলাম, এতটা দেবো না। কারণ হচ্ছে সোয়াবিনটা জাস্ট কোনো রকম ভাবে তাকিয়ে থাকুক, তবুও দেওয়া যাবে না। চলুন কষিয়ে নিয়ে আসি। আমি একটু ঢেকে রেখে দিই, আস্তে করে দিয়ে একটু ঢেকে দিলাম। চলুন গাইস, ঢাকনাটা তুলে ফেলি। চলুন এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার আমি কিন্তু সোয়াবিন গুলো বললাম ভাজা নয়, ভাজিনি, একদম ভাজলে প্রচুর তেল যাবে, সেখানে খুব খুব করে না রাখলে মাছ খেতে চায় না, সেই জন্য সোয়াবিন। চলুন যাই, খুব ভালো করে কষে নিয়েছি। চলুন একটু ঢেকে দিয়ে আসি, হতে থাকুক। চলুন গাইস, আমার সোয়াবিন একেবারেই রেডি। দেখুন, বুঝতে পারছেন, এরকমই মানে শুকনো শুকনো। যদি এখন আর কি তেল মশলাটা ঠিকঠাক হতো, তাহলে দেখতে আরো কালারটা সুন্দর হতো। বাট এটাও খারাপ হয়নি, ভালো লাগছে, কিন্তু ঝাল টাল ছাড়া আর কি। চলুন একটু নামাবার আগে, যেহেতু আমার গরম মশলা নেই, একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম।
দারুণ কস্তুরি মেথিতে দারুণ সেন্ট বেরোচ্ছে। আর খেয়ে দেখবেন আপনারাও। কস্তুরি মেথি কিন্তু একটা দারুণ সেন্ট। আর এই যে আমার সন্টু বাচ্চা, ভেরি নাইস। চলুন তাহলে কম তেল কম মশলাতেও কিন্তু রান্না করা যায়। দেখুন গাইস, মাছের টক একদম রেডি। আর যা সুন্দর স্মেল বেরিয়েছে, যে পাবে তো সেই এখন চেটে চেটে খাবে। যারা অ্যাটলিস্ট মাছের টক ভালোবাসে ভীষণ, এটা বাটা মাছ দিয়েও খাওয়া যায়, অনেকে পুঁটি মাছে খায়, আমরাও খাই। মৌলা মাছের টক খাওয়া যায়। যারা মাছের টক খায় তারা জানে জ্যান্ত বাটা দিয়ে দারুণ লাগে খেতে। মাছের টক সর্ষে পোস্ত দিয়ে দারুণ খেতে হয়। আর এটাও আশা করি খুবই ভালো হয়েছে। আপনারাও বাড়িতে যারা খাননি কখনো তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এরকম ভাবে। চলুন গাইস, গরুটা দেখুন জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিল অনেকক্ষণ থেকে গেটের কাছে। জলটা দিয়েছি, একটা লোক এমন ভাবে এলো, ভয় পেয়েছে, এসে আর দাঁড়ালো না। এত খারাপ লাগছে, চলে গেল। কি বিচ্ছিরি লাগছে, এমন ভাবে এলো সাইকেলটা নিয়ে, সে চলেই গেল। জলটা ঠান্ডাই ছিল নিচের কলের, কিন্তু কি করব। আর চলুন এইখানে এই যে পুকুরের ওপরে যে নিম গাছটা রয়েছে, গাছের মধ্যে ঝুলছে। গরমে কি খারাপ লাগছে, ঠাটা পোড়া গরম। আর গরমের মধ্যে পানকড়িটা সেই মানে কাঁপছে। চলুন, নিঃশ্বাস নিচ্ছে কি বড় হা করে। আর চলুন, এইটুকুই ভিডিওটা রইল আজকে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।